আমেরিকার ট্রাম্প তাকে হত্যা করার জন্য ভয়াবহ পরিকল্পনা করেছিল ইরান। সেই খবর মোসাদ জানিয়ে দিয়েছে। মোসাদ হচ্ছে সবথেকে বড় ইন্টেলিজেন্ট, সবথেকে বড় ইসরায়েলের সবথেকে গোয়েন্দা দপ্তর। প্রত্যেকেই জানে যে ভয়ঙ্কর রকম বার্তা আমেরিকাকে জানিয়ে দিয়েছে ট্রাম্প। তো আর এমনি এমনি বোঝেনি, ট্রাম্পকেও সেইভাবে বোঝাতে হয়েছে। মোসাদ সেইভাবে বুঝিয়েছে যে কে কোথা দিয়ে কীভাবে জানলো, তারা কিন্তু ডিকোড করেছে সেই জায়গাগুলোকে, সেই তথ্যগুলোকে তারা কিন্তু কম্পিউটারের মাধ্যমে বা বিভিন্ন রকম তাদের ইন্টেলিজেন্ট আছে, তারা কিন্তু সংগ্রহ করেছে। এখান থেকে কিন্তু একটা ভয়াবহতা কিন্তু দেখা যাচ্ছে আগামী দিনে, যে ইরান যেহেতু এখন প্রায় হেরে যাচ্ছে, এবার যেহেতু ট্রাম্প এখনও পর্যন্ত 1 নম্বর শত্রু ইরানের, সেজন্য ট্রাম্পকে যদি হত্যা করা যায় বা মেরে ফেলে দেওয়া যায়, তাহলে কিন্তু একমাত্র তাদের দেশের লোককে বোঝাতে পারবে যে আমাদের মানে ইরানের তাদের তো ক্ষয়ক্ষতি তো হয়েইছে এবং অনেক মানুষ মারা গেছে, কিন্তু আমেরিকার তেমনভাবে কিন্তু ক্ষয়ক্ষতি মানুষ মারা যায়নি। বিশেষ করে ক্ষয়ক্ষতি তো হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, দূতাবাসগুলোতে অ্যাটাক করেছিল, কিন্তু বিভিন্ন জায়গায় যেমন ইউএইতে আছে, তারপর খাড়ি দেশগুলোর মধ্যে বিভিন্ন জায়গায় অ্যাটাক করেছে। কিন্তু এখানে ভয়াবহতার যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু মারাত্মক, ভয়ঙ্কর একটা কিন্তু ঘটনা ঘটতে চলেছে হয়তো আগামী দিনে, এবং ভয়াবহ যুদ্ধ হতে পারে একটা। সেটা কিন্তু আমাদের সমাজের ওপরে কিন্তু বা সারা ওয়ার্ল্ডের ওপরে একটা কিন্তু বড় এফেক্ট দেখা যেতে পারে। এটা হয়তো খুব শীঘ্রই হতে চলেছে। সেই জন্য এই ভিডিওটা তৈরি করা, যে যেহেতু ইরান হেরে যাচ্ছে বলে একটা অবস্থার দিকে চলে যাচ্ছে, যেহেতু তাদের প্রধান লিডার আয়াতুল্লাহ খামেনিকে মেরে ফেলেছে যুদ্ধের শুরুতেই আমেরিকা বা ইসরায়েল দুজনে মিলে, সেটা প্রথম পদক্ষেপ ছিল। বড় লিডার মারা গেলে, বড় রাজা যদি মারা যায়, তারা একটা বড় অপরচুনিটি পাওয়া যায় যুদ্ধের ক্ষেত্রে। তা যুদ্ধ করতে গেলে একটা দেশনায়ক মারা গেছে, সেটা ক্ষতির দিক। তা সেটা পরে পরে তো বারংবার তো যুদ্ধ হয়েছে এবং অনেক মিসাইল, অনেক ক্ষয়ক্ষতি দুই তরফেই হয়েছে, সেটা আমরা দেখেছি। কিন্তু এবারে যে ব্যাপারটা ঘটেছে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। হেরে যাচ্ছে, তুমি যদি ট্রাম্পকে যদি মেরে ফেলতে পারো, তাহলে কিন্তু তারা যেহেতু তাদের দেশের মানুষকে বোঝাতে পারবে এবং তারা কিন্তু একটা বলবে, হ্যাঁ আমরা লড়াইতে এইটা করে শেষ উপায়ে আমরা জিততে পেরেছি, এটা বলতে পারবে জনগণকে, ট্রাম্পকে অন্তত শেষ করে দিতে পেরেছি। কিন্তু যেহেতু জেনে গেছে, সেই ব্যাপারটা কিন্তু খুব একটা ভালো দিক নয়, যে এর ভয়াবহতা প্রত্যেকটা মানুষকে হয়তো দিতে হতে পারে আগামী দিনে। কারণ মোসাদ কিন্তু অনেক রকমভাবে ট্রাম্পকে বা তার ইন্টেলিজেন্ট যারা আছে, ট্রাম্পের যে গোয়েন্দা, তাদেরকেও বোঝানো হয়েছে যে হ্যাঁ এইভাবে আপনাদেরকে মারার জন্য বা আপনাকে মারার জন্য কিন্তু এই লোকগুলো এসেছিলো, এই জায়গায় 4-6 ঘোরাঘুরি করছিল, বিভিন্ন রকমভাবে ফাঁদ পেতেছিল, এবং কেউ যদি দেশের মধ্যে ঢুকে পড়ে, তাদের হাতে বন্দুক থাকতে পারে, তাকে যদি ট্রাম্পকে মেরে ফেলে। তা সেই ক্ষেত্রে কিন্তু একটা ভয়াবহতা কেন থাকছে, যদি ট্রাম্পের কিছু একটা হয়ে যায়, তাহলে কিন্তু ট্রাম্প অলরেডি জনসমক্ষে কিন্তু বলেছে, মিডিয়ার মাধ্যমে বলেছে যে আমার যদি কিছু হয়ে যায় তখন কিন্তু ইরানের ওপর অ্যাটাক করবে, এবং ছোটোখাটো কোনো অ্যাটাক হবে না, খুবই বড় ধরনের অ্যাটাক হবে। যেহেতু এই মুহূর্তে ট্রাম্প জীবিত, কিন্তু মেসেজটা চলে এসছে যে তাকে প্রাণে মেরে ফেলে দেওয়ার এক ধরনের প্রতারণা চলছে, চক্র চলছে। সেই ক্ষেত্রে কিন্তু আগামী হয়তো 10-20 দিনের মধ্যেই একটা ভয়ঙ্কর রকম বার্তা মানে সারা বিশ্ব হয়তো দেখতে পারে। সেটা কিন্তু এটা আঁচ করা যায়, যদি 10-20 দিন না হয়, অন্তত 1-1.5 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে হতেই পারে। কারণ প্রতিশোধ নেবে ট্রাম্পের ওপরে যখন এত বড় একটা
অ্যাটাক আনতে চেয়েছে ইরান, সেইটা কিন্তু কোনো আমাদের ছোটোখাটো কোনো পাড়ার কোনো মানুষ নয়, সেটা একটা আমেরিকার প্রেসিডেন্ট, যে সর্বশ্রেষ্ঠ, সে একটা শক্তিশালী দেশ, তার হচ্ছে প্রেসিডেন্ট, তাকে কিন্তু মারতে চেয়েছে। সেই জন্য কিন্তু একটা ভয়াবহতা কিন্তু একটা কাজ করছে, যে আগামী দিনে যেটা সাধারণভাবে আমরা ভাবছি যে তেমন কিছু ঘটবে না, এবং সেটা কিন্তু চিন্তার বিষয়। কিন্তু মানুষকে কিন্তু এবার কিন্তু একটা সজাগ, যে এদিকে হরমুজ নিয়ে যেহেতু সমস্যাটা কাটছেই না, যেহেতু ইরান এবং আমেরিকার মধ্যে সর্বক্ষণের জন্য একটা সমস্যা, তার সাথে কোনো রকম গ্যাস তেল যাতায়াত করতে পারছে না, হরমুজ কার দখলে যাবে। সিজফায়ার বারবার করছে ঠিক শুক্রবার করে, প্রতিটা শুক্রবারে শেয়ার মার্কেট বন্ধ হচ্ছে, আমেরিকান শেয়ার মার্কেট ঠিক তার পরেই করে, মানে সোমবার দিন একটা ক্র্যাশ হবে, একটা বড় কিছু, সেটা কিন্তু এটা ঘটতে পারে, সেটা দেখতেই পারবেন যে এই ঠিক। এবং আমেরিকার প্রেসিডেন্ট সে ঠকাচ্ছে এক ধরনের মানুষকে, সেটা কিন্তু প্রত্যেকেই বুঝতে পারছে, যে শেয়ার মার্কেটে সে বারংবার সে কিন্তু শেয়ার মার্কেটে যখন হেরে যাবে বা যখন জিতে যাবে, ঠিক তার আগেই কিন্তু এই ধরনের উল্টো পাল্টা কিছু কাজ করছে, আর মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে শেয়ার মার্কেটের ক্ষেত্রে, তার লাভ হচ্ছে, তার নিজের আত্মীয় বা নিজের কোনো গোপন মানুষ আছে তাদের খবর চলেছে, তাদের লাভ হচ্ছে। এইসব অনেকগুলো দিক দেখে বোঝা যাচ্ছে যে তাদের দেশের মানুষকেও শান্ত করতে হবে। আমেরিকার মানুষ তো আর প্রেসিডেন্টের সঙ্গে নেই, সেই জন্য অনেক মানুষ আর কি সঙ্গ দিচ্ছে না ঠিকঠাক করে, মানে 64% মানুষ ট্রাম্পকে কিন্তু সাপোর্ট করছে না ওদের আমেরিকার মানুষদের। সেই ক্ষেত্রে এবারে ভয়ঙ্কর রকমভাবে কিন্তু একটা ঘটনা ঘটতে চলেছে, যেহেতু ট্রাম্প বিপদের মুখে। সেই কারণে আমাদের এটা কিন্তু সচেতন হতে হবে যে এইভাবে যদি ইরান অ্যাটাক করে সত্যি বা অ্যাটাক করার জন্য চিন্তাভাবনা করেছে, মোসাদ যেহেতু জেনে গেছে, আর কয়েকদিন ধরেই দেখছিলাম যে ইসরায়েলের সাথে আমেরিকার প্রেসিডেন্টের একটা মনোমালিন্য হচ্ছিল, কিন্তু ইসরায়েল কোনো মতেই মাথা নত করছিল না এবং বারেই কিন্তু অ্যাটাক করছিল। সেইটা কিন্তু আমেরিকার ট্রাম্প থামাতে চেয়েছিল, কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এখন ট্রাম্প পড়েছে। ট্রাম্পকে যেহেতু মোসাদ বলে দিয়েছে, তাহলে এই মুহূর্তে কিন্তু আবার ইসরায়েলের সাথে ট্রাম্পের কিন্তু একটা নিবিড় যোগাযোগ আবার তৈরি হচ্ছে, এবং সেটা ভেতরের খবর ভালো কি খারাপ তারা দুজনে মিলে প্ল্যানিং করেছে কি না, এই ঘটনাটা নিজেদের মধ্যে ঝগড়া হবে, এই ব্যাপারটা ঘটাবে, মোসাদ এসে বলবে, এবং ইরানের ওপর অ্যাটাকটা আবার হয়তো জোরপূর্বক হয়তো হতে পারে। তা সেই কারণে একটা বার্তা কিন্তু খুব একটা যে ভালো সেটা কিন্তু বলা যাবে না। এটা শুধু সাধারণ কোনো মানুষের কথা নয়, এটা সারা বিশ্বের ব্যাপার আছে। প্রত্যেকটা মানুষের জীবন জীবিকা প্রতি মুহূর্তে কিন্তু ক্ষতিগ্রস্ত দিকে যাচ্ছে। যদি মানুষ মনে করে যে এটা কোনো রকমভাবে কোনো ব্যাপারই নয়, তাহলে কিন্তু বিপদ হবে। ট্রাম্পের ওপর যে হামলার কথা চিন্তাভাবনা করেছে ইরান, সেটা কিন্তু যতদূর সম্ভব আগামী 2-4 দিন কি 6 দিনের মধ্যে অ্যাটাকের পরিমাণটা অন্য ধরনের মাত্রায় পর্যায়ে পৌঁছে যাবে। এবং এটা যদি মোসাদ যদি সত্যিই একদম সঠিক বার্তা না দেয়, তাহলে আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু কখনোই কিন্তু, আর মোসাদ তো প্রত্যেকেই জানে যে মোসাদ কিন্তু সাধারণ কোনো একটা ইন্টেলিজেন্ট নয়, গোয়েন্দা দপ্তর নয়। মোসাদ সব কিছু হ্যাকিং করুক, আর সেখানে গোয়েন্দার লোক পাঠাক, বা সেখান থেকে কোনো কথা বা কোনো লেখা তারা ডিকোড করে তবে বের করেছে, তারপরে কিন্তু আমেরিকার ট্রাম্প এবং আমেরিকাকে প্রশাসনকে জানিয়েছে। তাহলে কিন্তু আবার আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে একটা সম্পর্ক আবার ভালো হবে, এবং ইসরায়েলের জন্য ইরানের জন্য ক্ষতিকারক, হরমুজের জন্য ক্ষতিকারক, পৃথিবীর জন্য সারা বিশ্বের মানুষের জন্য ভয়ানক ক্ষতিকারক দিক। এইটুকু বলা যায় যে আগামী দিন
যদি মনে করা হয় যে শান্ত হবে, শান্ত হওয়ার কোনো রকম উপক্রম বা কোনো রকমভাবে যে শান্ত হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। শান্ত হবেই না, কোনো মতেই শান্ত হবে না। এটা আরও দীর্ঘ স্তর পর্যন্ত এগিয়ে যাবে, আরও দীর্ঘদিন পর্যন্ত এই যুদ্ধ চলে যাবে। এমনিতে আমেরিকার ট্রাম্প বারবার বলছে শান্তি চুক্তি করো, বৈঠক করো, সই চুক্তি করো এবং হরমুজ প্রণালী যাতে দখলে আসে সেটার জন্য বারে বারে লেখার চেষ্টা করছে, বলার চেষ্টা করছে। কিন্তু তারই মাঝে যে ট্রাম্পকে যে আক্রমণের কথা কিন্তু ভয়ানক একটা বার্তা দিয়ে গেল, আর এর ফলস্বরূপ হয়তো সাধারণ মানুষকে দিতে হবে। তা আজকের মতো এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যদের শেয়ার করতে পারেন বলে আজকের মতো শেষ করছি। কিছুই করার নেই আমাদের হাতে, কারণ এটা টোটালি হচ্ছে G7 G20 ব্যাপার। এটা G7 বা G20 নয়, এটা হচ্ছে জিও পলিটিক্স। সম্পূর্ণরূপে কিন্তু অন্য মাত্রা নিতে চলেছে। জিও পলিটিক্স বোঝা খুবই অসাধারণ, মানে এটা কিন্তু বোঝা খুব মুশকিল আছে। প্রত্যেকটা মানুষকে কিন্তু এখানে সবসময় কে বন্ধু কোন দেশের সেটাও বোঝা যায় না, আর জিও পলিটিক্স কোন দিকে মোড় নেবে সেটাও বোঝা যায় না। সেই জন্য G7 G20 আর জিও পলিটিক্স সম্পূর্ণরূপে একটা ধাঁধার মতো একটা জায়গা। এখানে মানুষ কিন্তু সম্পূর্ণরূপে শেষের দিকেই যাবে, ধ্বংসের দিকে যাবে, এইটুকুই বলা যায়। আর আগামী দিনে যুদ্ধ দীর্ঘ এবং বৃহত্তর হতে চলেছে, দীর্ঘদিনের জন্য হতে চলেছে। সেটাই আমাদের এখন দেখার, আগামী দিনে কি হচ্ছে সেটাই আমাদের মেনে নিতে হবে। এই বলেই আজকে শেষ করছি। আপনারা দেখতে থাকুন, আবার নতুন নতুন কিছু ঘটনা উঠে আসবে আগামী দিনে, সেইগুলো নিয়ে ভিডিও করব। পরবর্তী সময় আবার আপনাদের সাথে দেখা হবে। এই বলেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।